আসুন আজ আমরা নতুন এক মহামারীর সাথে পরিচিত হই। সেটা হচ্ছে বাচ্চাদের ইন্টারনেট অ্যাডিকশন। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে। বলছিলাম ইন্টারনেট অ্যাডিকশন নিয়ে বাচ্চাদের ক্ষেত্রে। সেই টপিকটা এত বার্নিং একটা টপিক। আচ্ছা বলেন তো কোন ঘরে ফ্রি ফায়ার, পাবজি, রোবলক্স এই কাহিনী নাই? কোন ঘরে বিটিএস, কে পপ ইত্যাদি ইত্যাদি কাহিনী নাই? এই কাহিনী নিয়ে সারাদিন ব্যাপী প্রচুর প্রচুর গার্ডিয়ান খুব ওয়ারিড হয়ে নিয়ে আসছে। কেউ কেউ তো মারতে মারতেও নিয়ে আসছে, এবং এই সিনারিও আমরা দেখতে দেখতে আসলে হয়রান। কি হয় আসলে এইটা? অন্যান্য সব অ্যাডিকশনের মতোই একটা অ্যাডিকশন। অন্যান্য অ্যাডিকশনের যে পাথওয়েতে কাজ হয় এই একই জিনিস হয়ে যাচ্ছে। এখন গার্ডিয়ানরা কিন্তু আসলে বাচ্চাদেরকে ব্লেম করতে থাকে বা বকাবাজি করতে থাকে যে ও পড়ালেখা করে না, ও ইন্টারনেট অ্যাডিকশন হয়ে গেছে, গেম অ্যাডিকশন হয়ে গেছে। কিন্তু আসলে আঙ্গুলটা ওদিকে না ঘুরিয়ে এখানে ঘুরিয়ে একটু দেখতে হবে গার্ডিয়ানের ক্ষেত্রে যে কেন, কিভাবে তার হাতে মোবাইলটা উঠলো, কে দিল হাতে, কি কারণে দিয়েছিল, কতক্ষণের জন্য দিয়েছিল, ওই জায়গাটাতে আসলে রিভিউ করতে হবে। তারপরে কি বাচ্চাটার জায়গাটাতে আসতে হবে, বাচ্চাটা আসলে কি চাইতো, কি পাওয়ার কথা ছিল সেই জায়গাটাতেও রিভিউ করতে হবে। এবং যেটা দেখা যায় যে বাচ্চাদের এই যে কোনো কিছুর একটা ঘাটতি, কোনো একটা সঙ্গ, কোনো একটা কোম্পানি, কোনো একটা রিক্রিয়েশনাল পজিটিভ কোনো রিক্রিয়েশনাল অ্যাটাচমেন্টের অভাবেই কিন্তু আসলে এই বোরডম থেকে বাচ্চারা কিন্তু এই ট্যাব, মোবাইল ডিভাইস এগুলোতে আসক্ত হয়ে পড়ে। এবং দেখা যায় যে গার্ডিয়ান একটা পর্যায়ে বিরক্ত হয়ে গিয়ে বকাবাজি করে, মারধর করে। কিন্তু এই জিনিসটা গার্ডিয়ানদেরকে আমি বলবো যে এটা ভুলেও করবেন না। কেন করবেন না? অলরেডি কিন্তু তার ব্রেইনের মধ্যে একটা আনহেলদি এনভায়রনমেন্ট কিন্তু ঘুরপাক খাচ্ছে, এবং আপনি যখন বকবেন, মারবেন, তখন কিন্তু আসলেই এই যে অ্যাডিকশনটা সেটাই কিন্তু আপার হ্যান্ড নিবে। আপনি যতই বকাবাজি করেন না কেন, আস্তে আস্তে তার ব্রেইনটা এমনভাবে প্রসেসড হয়ে যাবে, সে ভাববে যে বড়জোর কি বা করবে, একটা চড়ই তো মারবে, বড়জোর কি বা করবে, যে আমাকে হয়তো বা কান ধরে মলা দিবে, এই টাইপের কোনো কিছু সে ভাবতে পারে, যে ওইটা তার কাছে আসলে কোনো ম্যাটার করে না। আমি এরকম অনেক পেশেন্ট দেখি যে তাদের যে দৈনন্দিন যে প্রোডাক্টিভ কাজ এগুলো দিনে দিনে হ্যাম্পার হতে হতে সিভিয়ার রকমের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যায়, এবং দেখা যায় যে পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছে। আমি এমন পেশেন্টও আমি দেখি যে যারা রুটিনটাকে এমনভাবেই সেট করে নেয় যে তার মধ্যে সবচেয়ে বেশি জায়গা পায় তার ইন্টারনেটের সময়টা, তার গেমিং এর সময়টা, এবং সবচেয়ে কম সময় পায় তার অন্যান্য যে কাজগুলো যেগুলো সত্যিকার অর্থেই করা উচিত এবং তার জন্য করা বেশি প্রয়োজন। এভাবে করতে করতে দেখা যায় যে সারা দিন ব্যাপী ইন্টারনেট বা গেমিং অ্যাডিকশনের মধ্যে আছে, এবং রাত্রে জেগে জেগে পড়াশোনা করছে। তাতে কি হচ্ছে যে ব্রেইনের এক ক্ষতি থেকে আরেকটা নতুন ক্ষতি অ্যাড অন হচ্ছে, এবং পারিবারিক দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। আবার নিজের যে সেলফ এস্টিম কমতে থাকে, ব্রেইনের তো ক্ষতি হতেই থাকে। মনে করে যে রাত্রে আমি মনোযোগ দিয়ে পড়তে পারি। এরকমও দেখেছি যে সারা দিনের মধ্যে মোবাইলটা রেখে রাত্রেবেলা মা বাবার কাছে মোবাইলটা জমা দিয়ে রাত্রেবেলা পড়তে বসে কফি খেয়ে। তাতে কি হচ্ছে, পরের দিন আবার স্কুল কলেজে যেতে পারছে না। এভাবে করে স্কুলের যে অ্যাটেন্ডেন্স সেটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে। তাহলে দেখেন যে কত দিকে কত রকমের প্রবলেম হচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে বাচ্চারা যে অনলাইন গেমিং গুলো খেলছে, এই গেমিং এর মাধ্যমে যে ব্রেইনের ভেতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চেঞ্জটা হচ্ছে, যে ডোপামিনের যে তারতম্যটা হচ্ছে। প্রথমে কি হয় যে যখন একটা গেম খেলে, যখন মজা পায়, তখন তার ব্রেইনের মধ্যে ওই মুহূর্তে ডোপামিনের হ্রাস হতে থাকে, অনেক ডোপামিন রিলিজ হয়, এবং ওই মুহূর্তে আনন্দ পায়। তারপরে হয় কি, যখন সে গেমে থাকে না, তখন হয় কি ব্রেইন তাকে পোক করতে থাকে, ট্রিগার করতে থাকে, আরো ডোপামিন চাই, আরো ডোপামিন চাই। এই কারণে তখন আবার সেই গেমে বসতে বাধ্য হয়। কিন্তু যদি এই জায়গাটাতে গার্ডিয়ানরা যেটা করেন যে বাধা দিয়ে দেন, এবং বাধা তো দিতেই হবে, কিন্তু সেটার সায়েন্টিফিক ওয়ে আছে, সেটা আমরা পরে কখনো শেয়ার করব। তো গার্ডিয়ানরা যখন বাধা দেন, তখন ওই বাচ্চাগুলো ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, বিহেভিয়ারাল ইস্যু দেখা যায়, এবং অনেক ধরনের বড় বড় ডেঞ্জারাস ঘটনাও কিন্তু ঘটে যাচ্ছে এটাকেই কেন্দ্র করে।
হাত পা কাটাকাটি বলেন বা আত্মহননের চেষ্টা বলেন, তারপরে হচ্ছে যে অনৈতিক অসামাজিক কাজেও চলে যাচ্ছে, ঘর থেকে বেরোয় চলে যাচ্ছে। অনেকে আছে চুরি ছিনতাই করে টাকা ম্যানেজ করছে, গোপনে মোবাইল মানে কিনে দরজা লাগিয়ে সেই মোবাইলই ব্যবহার করছে, অথচ গার্ডিয়ান টেরও পাচ্ছে না। এরকম অনেক রিচ ফ্যামিলির ছেলেকে আমি দেখেছি যে তারা হচ্ছে ছিনতাই করেছে, করে হচ্ছে সেই টাকা ম্যানেজ করে দরজা লাগিয়ে হলো গেম গেম অ্যাডিকশনে তারা লিপ্ত আছে। শুধু এখানেই আসলে থেমে থাকে না, এক অ্যাডিকশন কিন্তু আরেক অ্যাডিকশনকে দাওয়াত দেয়। এভাবে করতে করতে আরো বড় বড় অ্যাডিকশনের দিকে চলে যায়, আরো বড় বড় অনৈতিক কাজের মধ্যেও চলে যায়।